হ্যালো গাইস, আমি শর্মিষ্ঠা। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা দেখুন, পাশে থাকবেন আর দেখতে থাকুন। তো দেখো, আজকে তোমাদের জন্য দু রকমের রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে বাজার থেকে আমাদের ঘরে এসেছে ভুজিয়া মাছ আর পাবদা মাছ। তো আমার মেজমা বেছে নিচ্ছে, উনি বেছে পরিষ্কার করে ধুয়ে নেবেন, নিয়ে উনি রান্না করবেন ভুজিয়া মাছের কৌড়া আর পাবদা মাছের চচ্চড়া। তো তোমরা সবাই পাশে থাকো আর দেখতে থাকো উনি কিভাবে রান্না করেন, আমাদের ঘরে কিভাবে রান্না করা হয় ভুজিয়া মাছের কৌড়া আর পাবদা মাছের পাতুরি। সরি, পাতুরি না, চচ্চড়া। আমরা চচ্চড়া বলি, তোমরা কি বলো, কে কি বলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর পাশে থাকেন, দেখতে থাকবেন। আর এদিকে পাবদা মাছ কেটে ধুয়ে রাখা, ধুয়ে রেডি করা হয়ে গেছে, এখন রান্না করতে বসিয়ে দেওয়া হবে। আর এখন পাবদা মাছের চচ্চড়ার জন্য মেজমা পেঁয়াজ কাটছেন। আর এদিকে কড়াই গরম করে তেল ছেড়ে দিলেন, আর এদিকে পাবদা মাছ ভাজা করার জন্য বসিয়ে দিলেন। ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছেন কেটে। এখন মশলা দিয়ে দিচ্ছেন, হলুদ গুঁড়ো দিলেন পরিমাণ মতো, এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন। তোমরা ঝাল অনুযায়ী দিয়ে কে কেমন করে ঝাল খান ওই আন্দাজে দিয়ে দিবেন। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলেন। এখন সবগুলো মশলা একসাথে করে ডাইরেক্ট তেলে ছেড়ে দিয়েছি। আমরা কিছু ফোড়ন দিইনি, আপনারা যদি চান সামান্য কালো জিরা ফোড়ন দিতে পারেন। তো আমরা সব মশলা একসাথে দিয়ে তেলে সব ছেড়ে দিয়েছি। এখন মেজমা ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ভেজে নেবেন। আমাদের মাছের মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে পাবদা মাছও ভাজা হয়ে গিয়েছে। মেজমা উঠিয়ে নিচ্ছে মাছগুলো। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের রান্নাটা কেমন হলো, কে কোথা থেকে দেখছেন। প্লিজ একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন মেজমা ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিয়েছেন পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন মাছ ছেড়ে দিলেন। তো মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটা ছেড়ে দিলেন মেজমা। তো আরও ভালো করে ফুটিয়ে অল্প সময় তারপর ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন। আপনার কাঁচা লঙ্কার পরিমাণ 4-5টা, আর অল্প করে একটু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আপনাদের সাথে ভুজিয়া মাছের কোড়াটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আর বড় করিনি। এই দেখুন আমাদের তরকারি রেডি। তো আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাদেরকে জানাবেন।